সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষিত। সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সমজিও। ইয়াসমিন আক্তারের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে 17 ফেব্রুয়ারি 2026 তারিখে চট্টগ্রাম একাডেমি হলরুমে। সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের মাঝে পবিত্র রমজানের উপহার ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরবর্তী সময়ে উক্ত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, উপদেষ্টা চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি এস.এম. মিজানুল্লাহ সমরকন্দি, চেয়ারম্যান সাংবাদিক উন্নয়ন পরিষদ, সংবর্ধিত অতিথি রবিউল হোসেন সিআইপি, উপদেষ্টা সাংবাদিক উন্নয়ন পরিষদ, বিশেষ অতিথি জামাল উদ্দিন বিশিষ্ট সাহিত্যবিদ, এম আলী হোসেন সম্পাদক সাপ্তাহিক পূর্ব বাংলা, সোহেল মাহমুদ ফকরুদ্দিন শহীদুল ইসলাম, উপদেষ্টা সাংবাদিক উন্নয়ন পরিষদ, আব্দুল মুবিন উপদেষ্টা সাংবাদিক উন্নয়ন পরিষদ, সঞ্চালনায় রেবেকা সুলতানা রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক উন্নয়ন পরিষদ। উপস্থিত অতিথি সেকান্দার আলম, শামসুল আলম রানা, জহিরুল ইসলাম বাবলু, এসইউএম ইলিয়াস শিকদার, আব্দুল মালেক সুমন সহ অসংখ্য সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্য শেষে উক্ত কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সোহেল মোহাম্মদ ফকরুদ্দিন, সহসভাপতি এসইউএম ইলিয়াস শিকদার, সাধারণ সম্পাদক সমজিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রতন দে শাওন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন মোল্লা, অর্থ সম্পাদক আক্তার, দপ্তর ও প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল মালেক সুমন, আবুল কাশেম, আবু সিদ্দিক, আব্দুর রহিম সহ অসংখ্য দেশ বরেণ্য গণমাধ্যম কর্মীদের বিভিন্ন পদের নাম এসেছে। 25 সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী 1 বছরের জন্য বলবৎ থাকিবে। এই কমিটি চট্টগ্রামে বসবাস করা সাংবাদিকদের কল্যাণে কাজ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন চেয়ারম্যান। ইতিহাসের যে ভিক্ষুক হিসেবে আমি প্রান্ত থেকে প্রান্তে করি, আমার মনে আছে যে 93 কি পরে জামাল ভাই আমাকে সর্বপ্রথম কালুঘাট সেতুর ইতিহাস লেখার জন্য বলেছিল, কালুরঘাটের ইতিহাস তুমি আমাকে লিখে দাও। বলেছিল যে কালু মাঝির ঘাট, কালুরঘাট কিভাবে সেটা হয়েছে। এই কালুরঘাটের ইতিহাস লিখতে গিয়ে, আমি ইতিহাস করতে গিয়ে আজ থেকে 32 বছর আগেই আমি ইতিহাসের উপর আমার যে পথ চলনা, এই যে জামাল ভাই আমাকে দায়িত্ব দিয়েছে। এবং প্রথমে আমরা এই যে ওনার অধীনে অনেক সাংবাদিকতার জগতের ইতিহাস রয়েছে, কিন্তু চট্টচিত্র প্রকাশ করেছিলাম 1995 সালে সম্পাদক, আমি নির্বাহী সম্পাদক হিসেবে। তখন কিন্তু আমাদের অধীনে যারা কাজ করেছেন, রিয়াজ হায়দার চৌধুরী নিয়ে আজকে অনেকে বড় নেতা, সবাই কিন্তু আমরা আমাদের চট্টচিত্রে আমাদের জামাল ভাই এবং আমাদের সাথে আমাদের অধীনে কাজ করেছে। এবং তখন চট্টগ্রামের মধ্যে কালার পত্রিকা এবং সরকার অনুমোদিত মাত্র আমরা চট্টচিত্র দিয়ে শুরু করেছিলাম 1995 সালে। সেই জামাল ভাই এখন বাংলাদেশের একজন প্রথিতযশা গবেষক, তার শতাধিক বই লিখে, বিশেষ করে দেয়াঙ্গের উপর তিনি ইতিহাস লিখতে গিয়ে মায়ানমারে তিনি আটক হয়েছিলেন। এবং বাংলাদেশের কয়েকজন ইতিহাসবিদের মধ্যে আমাদের জামাল ভাই হলো আমার গুরু এবং সক্রিয় ব্যক্তিত্ব। আমি তাকেও আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আজকে আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য আমার অত্যন্ত কাছের মানুষ এবং যাকে আমি এর মধ্যেই বৃক্ষরোপণে মানে যথেষ্ট ভূমিকা পালন করেছে রবিউলের পক্ষে সমজিয়া, এবং তাকে চারণ সাংবাদিক বলা যায়। এবং বৃক্ষরোপণের মধ্যে যদি বাংলাদেশের কয়েকজন পুরস্কার পেয়ে থাকে সমজিয়া, আজকের অনুষ্ঠানে কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে কাল থেকে আমার সাথে। এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু যারা আমরা একসাথে ইতিহাস গবেষণা করি, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, যাদেরকে আমরা আমাদের কয়েকজনকে পাগল বলা হয়,
শহীদ মোহাম্মদ ফখরুদ্দিন জীবদ্দশা একজন ইতিহাসবিদ, যে মানুষকে মৃত্যু বরণ করছে, যার জন্ম নিয়েছে, সকাল বা সন্ধ্যায় সে হয়তো আমাকে বলবে কামাল ভাই আজকে একটা লেখা লিখে, হয়তো তাকে আমি বলবো যে অমুকের মৃত্যুর বিষয় নিয়ে আপনি কথা বলেন। আমরা এই কয়েকজন পাগলের মধ্যে হলো শহীদ মোহাম্মদ ফখরুদ্দিন, তিনি আজকে উপস্থিত হয়েছেন, তাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের এই যে আজকে যে সাংবাদিক উন্নয়ন পরিষদের সমকান্তি বিধান এবং রাখা আরো অন্যান্য মানে আমার অত্যন্ত প্রিয় মানুষরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এখন কিন্তু আমাদের বক্তব্যের বিষয় নয়, আমরা একটু বিনিময়ের বিষয়, আমরা বিনিময় হলো ভালোবাসা বিনিময়, কথার বিনিময়, আমাদের সৌহার্দ্যপূর্ণ আড্ডার বিনিময়। এই আড্ডা এবং সৌহার্দ্যপূর্ণ বিভিন্ন বিনিময়ের মধ্যেই আমাদের কিন্তু পথ চলা শুরু হবে। আমরা কতদূর বিশ্বাস করবো, কোথায় থেকে শুরু করবো সেটা বলবো। আপনারা জানেন সংবাদপত্রের সাংবাদিকতা কিন্তু খুব সহজ পেশা নয়। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কোনো না কোনো ভাবে দুই কলম লিখেন বা পড়েন। তা আমি আমাদের পরবর্তী অধিবেশনে আমরা একটি সংবাদপত্রের একটা আলোচনা বা গভীর মধ্যে চলে যাব। এখানে আমি বলবো যে আপনারা যে অবস্থান থেকে যেখান থেকে মানে আসছেন না কেন, কিন্তু সংবাদপত্রের পবিত্রতা রক্ষা করে এগিয়ে যেতে হবে। আমরা দ্বিতীয় অধিবেশনে আমরা বিভিন্ন আলোচনা করবো, কলা কৌশল নিয়ে আলোচনা করবো, সংবাদপত্রের জগৎকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। বাংলাদেশের অসংখ্য সংবাদপত্রের যেমন রয়েছে সংগঠন রয়েছে, আমি মনে করি এই সংগঠন কোনো কাদা ছোড়াছুড়ির কোনো সংগঠন নয়, কোনো রাজনৈতিক প্রভাবের কোনো সংগঠন নয়, কোনো ধর্মীয় ভিত্তিক কোনো সংগঠন নয়। এই সংগঠনের নামের পাশে রয়েছে সাংবাদিকদের উন্নয়ন। আপনারা জানেন যে সংবাদপত্র এমন একটি জিনিস, আল্লাহর কোরআনের মধ্যে আল কলম বা আল কালাম যে সূরা নাযিল হয়েছে, আল্লাহর আরশ, আল্লাহ নিজেকে সৃষ্টির পরে সর্বপ্রথম যেটা আবিষ্কার করেছিলেন, পৃথিবী তখন আবিষ্কার করেন, সেটা হলো কলম। তিনি পরবর্তী কোরআনের মধ্যে তিনি যে আমাদের হুজুর ইসলামকে যখন কোরআন নাযিল করা হয়েছিল, তখন 34 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছিল আল কলম, আমি কলমের শপথ করে বলছি, আল্লাহ বলেছিল যে আমি তোমাদেরকে কলম উপহার দিচ্ছি।